৮ বছরের পথ হারানো মেয়েটির সাথে মন্দিরের পুরোহিত যা করলেন তাতে মানবতা কেঁদে উঠল এবং পুরো গ্রাম শুনে স্তম্ভিত হয়ে গেল। মানুষের চোখ থেকে জল গড়িয়ে পড়ল এবং কেউ ভাবেনি যে একজন পুরোহিতও এমন কাজ করতে পারেন। বন্ধুরা, এটি কেবল একটি গল্প নয়, এটি এমন এক বাস্তবতা যা হৃদয়কে নাড়িয়ে দেবে, যেখানে ধর্ম, ভক্তি এবং মানবতা তিনটিরই সংজ্ঞা পাল্টে যায়। এটি উত্তরপ্রদেশের গোরখপুর শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে এক ছোট শহরের সত্যি ঘটনা, যেখানে প্রতিদিন সন্ধ্যায় মন্দিরের ঘণ্টার আওয়াজ পুরো গ্রামে শান্তি এনে দিত। কিন্তু সেই সন্ধ্যায় সেই ঘণ্টার আওয়াজের সাথে কারো কান্নার শব্দও মিশে যাচ্ছিল। রাত ৮টা বেজে গিয়েছিল। ঠান্ডা বাতাস গাছের ফাঁক দিয়ে বয়ে যাচ্ছিল এবং রাস্তার ধারে বসে থাকা একটি ছোট ৮ বছরের মেয়ে পুরনো ফ্রকে খালি পায়ে হাত জোড় করে পথচারীদের কাছে শুধু এইটুকুই বলছিল, মা, খিদে পেয়েছে, কিছু দাও না। কেউ কেউ তাকে উপেক্ষা করে এগিয়ে যেত, আবার কেউ দয়া দেখিয়ে তার কোলে দুটি রুটি রেখে যেত। কিন্তু সেই মেয়েটির চোখে যে ভয় আর একাকিত্ব ছিল তা কোনো ক্ষুধার চেয়েও বড় যন্ত্রণা ছিল। সে তার নিজের নামও বলতে পারছিল না, কারণ তার নাম ছিল ঠিকই, কিন্তু এখন তাকে ডাকার মতো কোনো আপনজন ছিল না। সে ছিল ফাতিমা, বা বলা যায় কেউ তাকে এই নাম দিয়েছিল, কারণ সে কাউকে কিছুই বলতে পারত না। লোকেরা শুধু এইটুকুই দেখেছিল যে সে গত ৩ দিন ধরে মন্দিরের বাইরেই বসে আছে, কোথাও যায় না, কারো সাথে বেশি কথা বলে না। রাতে মন্দিরের বারান্দার এক কোণে গুটিসুটি মেরে ঘুমিয়ে পড়ত, যেখানে মন্দিরের পুরোহিত হরিদাসজি প্রতিদিন পূজার পর প্রদীপ নিভিয়ে বেরিয়ে যেতেন। হরিদাসজির বয়স ছিল প্রায় ৬০ বছর, সাদা ধুতি কুর্তা এবং কপালে চন্দনের টিকা, মুখে এক অদ্ভুত শান্তি এবং কণ্ঠে সেই মিষ্টতা যার কারণে সবাই তার প্রতি আপনত্ব অনুভব করত। তিনি বহুবার মেয়েটিকে দেখেছিলেন, তবে ভেবেছিলেন হয়তো কোনো শ্রমিকের মেয়ে হবে যে আশেপাশে ঘোরাঘুরি করে। কিন্তু সেই রাতে কিছু একটা ভিন্ন ছিল। ঠান্ডা খুব বেড়ে গিয়েছিল, বাতাস এত শীতল ছিল যে গাছের ডালপালা পর্যন্ত কাঁপছিল। যখন হরিদাসজি মন্দিরের দরজা বন্ধ করলেন, তখন তার নজর আবার সেই কোণায় পড়ল যেখানে সেই ছোট্ট মেয়েটি নিজের ২ বাহুতে নিজেকে জড়িয়ে ঠান্ডায় কাঁপতে কাঁপতে ঘুমানোর চেষ্টা করছিল। হরিদাসজির হৃদয় কেঁপে উঠল। তিনি ধীর পায়ে তার কাছে গেলেন এবং বললেন, বেটি, ঠান্ডা লাগছে তাই না? মেয়েটি চমকে গেল। চোখে ভয় ছিল, যেন কেউ তাকে বকা দেবে বা তাড়িয়ে দেবে। কিন্তু যখন সে হরিদাসজির মুখে হাসি দেখল, তখন তার ভয় কিছুটা কমল। সে শুধু মাথা নেড়ে বলল, হ্যাঁ। হরিদাসজি বললেন, এসো, ভেতরে চলো, এখানে বাতাস লাগবে না, আমি তোমাকে রুটিও দেব। মেয়েটি প্রথমে মানা করল, তারপর বাধ্য হয়ে তার পিছনে পিছনে চলল। মন্দিরের পিছনে একটি ছোট ঘর ছিল, যেখানে একটি প্রদীপ জ্বলছিল। সেখানে ছিল ভগবানের মূর্তি এবং দেয়ালে ঝোলানো কিছু পুরনো ছবি। হরিদাসজি একটি কম্বল বের করে বললেন, নে বেটি, আগে এটা জড়িয়ে নে। মেয়েটি কাঁপতে থাকা হাতে কম্বল ধরল। কম্বলটি গায়ে জড়াতেই তার চোখে জল ভরে এলো, যেন কেউ বছরের পর বছর পর তাকে আপনত্ব দিয়েছে। হরিদাসজি জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? মেয়েটি ক্ষীণ স্বরে বলল, জানি না। বাড়ি কোথায়? জানি না। মা বাবা? সে শুধু মাথা নিচু করল এবং চোখ থেকে জল পড়তে লাগল। হরিদাসজি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন, তারপর চুপচাপ রান্নাঘরে গেলেন। থালায় 2টি রুটি এবং সামান্য ডাল নিয়ে এলেন। নে বেটি, আগে খেয়ে নে, তারপর আরাম করে কথা বলবো। মেয়েটি প্রথমে হাত জোড় করে ভগবানের মূর্তির দিকে তাকালো, তারপর ধীরে ধীরে খেতে শুরু করল। হরিদাসজি সেখানেই বসে রইলেন এবং মনে মনে ভাবতে লাগলেন, ভগবান, হয়তো এই মেয়েটিকে তুমি আমার কাছে পাঠিয়েছ আমার এই অসমাপ্ত জীবনে নতুন দায়িত্ব হয়ে। রাত 11টা বেজে গিয়েছিল। বাইরে ছিল ঠান্ডা বাতাস, কিন্তু ঘরের ভেতরে এক অদ্ভুত শান্তি বিরাজ করছিল। মেয়েটি ঘুমিয়ে পড়েছিল এবং হরিদাসজি তার দিকে তাকিয়ে ভাবছিলেন, কে জানে এর বাড়ি কোথায় হবে, কে জানে এর মা বাবা বেঁচে আছেন কিনা, কিন্তু আজ থেকে এ আমার দায়িত্ব। পরের দিন সকালে যখন মন্দিরের ঘণ্টা বাজল, তখন গ্রামের লোক অবাক হয়ে গেল, কারণ মন্দিরের বারান্দায় এখন সেই মেয়েটি পূজার ফুল বিতরণ করছিল। লোকেরা জিজ্ঞেস করতে লাগল, পণ্ডিতজি, এ কে? হরিদাসজি শুধু হেসে বললেন, ভগবানের পাঠানো পরী, নাম রেখেছি ফাতিমা।
লোকেরা হেসে বলল, আরে পণ্ডিতজি, এবার মন্দিরে মেয়েকেও পালবেন নাকি? তিনি মুচকি হেসে বললেন, মন্দিরে ভগবান থাকেন, আর ভগবানের দেওয়া দায়িত্ব থেকে কেউ পালাতে পারে না। সেই দিন থেকে ফাতিমা মন্দিরে থাকতে শুরু করল। দিনের বেলায় ফুল তুলত, পূজার প্রস্তুতি নিত। সন্ধ্যায় হরিদাসজি তাকে অক্ষর শেখাতেন, ক, খ, গ। সে ভুল করত, হাসত, আর হরিদাসজি বলতেন, কিছু মনে করো না বেটি, ভগবানও ভুল করা মানুষকে ক্ষমা করে দেন। ধীরে ধীরে গ্রামে এই আলোচনা ছড়িয়ে পড়ল যে পণ্ডিত হরিদাস এক অচেনা মেয়েকে নিজের কাছে রেখেছেন। কেউ বলল, ভালো কাজের দিন নেই পণ্ডিতজি, লোকেরা কি বলবে? আবার কেউ বলল, আজকাল কে পরমে ঘরে রাখে? কিন্তু হরিদাসজি কারও পরোয়া করতেন না, কারণ তার হৃদয়ে এখন ভক্তির সাথে একটি নতুন সম্পর্ক তৈরি হয়েছিল, বাবার সম্পর্ক। সন্ধ্যায় যখন তিনি প্রদীপ জ্বালাতেন তখন ভগবানের কাছে শুধু এই প্রার্থনা করতেন, হে ভোলেনাথ, এই মেয়েটির অতীত আমি জানি না, কিন্তু এর ভবিষ্যৎ উজ্জ্বল করে দিও। শহরের লোকেরা বুঝতে পারছিল না যে এই পুরোহিত কেন এই মেয়েটিকে রেখেছেন, কিন্তু হরিদাসজির বোঝানোর দরকার ছিল না, কারণ তিনি জানতেন কখনো কখনো ভগবান মন্দিরে নয়, কোনো নিষ্পাপের চোখে পাওয়া যায়। এখন প্রতিদিন সকালে প্রথম কিরণের সাথে মন্দিরে হরিদাসজি যখন পূজা করতেন তখন ফাতিমা ফুল সাজাত, প্রদীপ জ্বালাত এবং ঘণ্টা বাজিয়ে নমঃ শিবায় বলতো। তার নিষ্পাপ কণ্ঠে এত শ্রদ্ধা ছিল যে মনে হতো স্বয়ং ভগবান তার প্রার্থনা শুনছেন। ধীরে ধীরে সময় কাটতে লাগল। ফাতিমা এখন ৮ বছরের মেয়ে থেকে ১১ বছরের চঞ্চল কিশোরী হয়ে উঠেছে। তার চোখে এখন ভয়ের বদলে বিশ্বাস ছিল, এবং ছিল হাসি খুশি হাসি ও সেই আপনত্ব যা হরিদাসজির ছায়ায় সে পেয়েছিল। কিন্তু গ্রামের লোকের এই হাসি পছন্দ ছিল না। এখন তো সবার মুখে ছিল টিটকিরি, কারো চোখে সন্দেহ। চায়ের দোকানে বসে থাকা বয়স্ক লোকেরা বলতো, আরে ভাই, আজকালকার দিনে কে পরমে পালে? কাল যদি বিপদ হয় তাহলে কি জবাব দেবে? কেউ বলতো, পণ্ডিতজি নিজের পূজা ছেড়ে মেয়ের পড়ালেখায় লেগেছেন, এটা কেমন ধর্মসেবা? আবার কেউ বলতো, কে জানে মেয়েটির ধর্ম কি, মা বাবা কে ছিল? কিন্তু হরিদাসজি সব প্রশ্নের জবাব শুধু হাসি দিয়েই দিতেন। তিনি বলতেন, যদি ভগবানের মূর্তিকে জাতি না জিজ্ঞেস করেই পূজা করা যায়, তবে একটি নিষ্পাপ মেয়েকে ধর্ম না জিজ্ঞেস করে কেন আপন করা যাবে না? গ্রামের লোকেরা চুপ হয়ে যেত, কিন্তু তাদের দৃষ্টি সবসময় ফাতিমার দিকেই থাকত। ফাতিমাও এসব কথা শুনে নিত, কিন্তু হরিদাসজির মুখ দেখলেই তার ভয় দূর হয়ে যেত, কারণ তার মনে হতো, যখন বাবা আমার সাথে আছেন তখন আমার কারো কথায় কি এসে যায়। একদিন স্কুলের ছুটি শেষে ফাতিমা মন্দিরে ফিরছিল। তার হাতে স্কুল থেকে পাওয়া একটি সার্টিফিকেট ছিল। প্রথমবারের মতো সে ক্লাসে প্রথম স্থান অধিকার করেছিল। সে দৌড়ে মন্দিরে পৌঁছল। হরিদাসজি তখন পূজায় ব্যস্ত ছিলেন, কিন্তু সে চিৎকার করে বলল, বাবা দেখো, আমি পাশ করেছি, আমি প্রথম হয়েছি। হরিদাসজি সজল চোখে তাকে জড়িয়ে ধরলেন। তিনি ধীরে ধীরে বললেন, বেটি, আজ তোর নয়, আমার সাধনার ফল মিলেছে। ফাতিমা হেসে উঠল, তাহলে এখন আমাকে মন্দিরের বড় ঘণ্টা বাজাতে দাও। দুজনেই জোরে হেসে উঠলেন, এবং মন্দিরে যেন ভগবানও হেসে উঠলেন। কিন্তু সাফল্যের সাথে সাথে টিটকিরিও বাড়তে লাগল। লোকেরা বলতো, পণ্ডিতজি এখন মেয়েকে পড়াচ্ছেন, কাল কি ওকে ডাক্তার বানিয়ে দেবেন? কেউ বলল, মন্দিরের টাকা কোথায় খরচা হচ্ছে ভগবান জানেন। হরিদাসজি শুনতেন কিন্তু জবাব দিতেন না। তিনি শুধু এটুকুই বললেন, যার ভগবানের উপর ভরসা আছে তার মানুষের কথায় কি ভয়? সময় ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। ফাতিমা এখন 14 বছরের হয়ে গিয়েছিল। তার চোখে এখন একটি স্বপ্ন ছিল, ডাক্তার হওয়ার। সে গ্রামের স্কুলে পড়তো এবং প্রায়ই রাস্তায় অসুস্থ পশুদের দেখত। কখনো কোনো গরুর ক্ষতে মাটি লাগাতো, কখনো কোনো পশুকে রুটি খাওয়াতো। হরিদাসজি তাকে জিজ্ঞেস করতেন, বেটি, এইসব করতে তোর ভয় লাগে না? সে বলতো, বাবা, ভয় তখন লাগে যখন কেউ সাথে না থাকে। তুমি আছো, তাই ভগবানও আমার সাথে আছেন। হরিদাসজির চোখ তখন জলে ভরে আসত। তিনি জানতেন যে এই মেয়েটি এখন তার জীবনের সবচেয়ে বড় পূজা হয়ে উঠেছে। প্রতিদিন সন্ধ্যায় যখন তিনি আরতি করতেন তখন ভগবানের কাছে শুধু একটি প্রার্থনা করতেন, হে ভোলেনাথ, আমার এই মেয়েটি এত বড় হোক যে মানুষের জন্য উদাহরণ হয়ে ওঠে। কিন্তু দুনিয়ার চিন্তা এত সরল হয় না। একদিন গ্রামের মোড়ল পুরোহিতকে ডেকে বললেন, পণ্ডিতজি, লোকেরা কথা বলছে, আপনি কেন এই মেয়েটিকে রেখেছেন? ওর জাতি জিজ্ঞেস করেছেন? ধর্ম জিজ্ঞেস করেছেন? হরিদাসজি গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, মোড়লজি, যখন আমি প্রথম নিঃশ্বাস নিয়েছিলাম তখন কেউ আমার ধর্ম জিজ্ঞেস করেনি, তাহলে আমি কেন ওর জাতি জিজ্ঞেস করব? এই মেয়েটি আমার জন্য ভগবানের প্রসাদ, আর আমি প্রসাদ প্রত্যাখ্যান করতে পারি না। মোড়ল চুপ হয়ে গেলেন,
কিন্তু পুরো গ্রামে আলোচনা ছড়িয়ে পড়ল। কেউ বলল পণ্ডিতজি তো বদ্ধ উন্মাদ হয়ে গেছেন, কেউ বলল ভগবানের ঘরে এখন মেয়ে পালন করা হচ্ছে। কিন্তু হরিদাসজি এখন এসবের সাথে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন। তার আর কোনো চিন্তা ছিল না যে লোকেরা কি ভাবে, কারণ তার কাছে ফাতিমা এখন মেয়ে নয়, ছিল তার আস্থা। ধীরে ধীরে ফাতিমা বড় হতে লাগল, তার পড়ালেখায় মনোযোগ বাড়তে লাগল। গ্রামের মাস্টারও বলতেন, পণ্ডিতজি এই মেয়েটি খুব চালাক, একে আরও এগিয়ে পাঠান, শহরে পড়তে দিন। হরিদাসজি চুপ রইলেন, কিন্তু মনে মনে কিছু একটা নতুন অঙ্কুরিত হতে লাগল। রাতে যখন মন্দিরে নীরবতা থাকত, তখন হরিদাসজি মন্দিরের সামনে বসে বসে ভাবতেন, যদি আমি একে শুধু গ্রাম পর্যন্তই সীমাবদ্ধ রাখি, তবে এর ভবিষ্যৎ আমার পায়ের ধুলো হয়ে থেকে যাবে। এই মেয়েটির আকাশের উচ্চতা চাই। এবং পরের দিনই তিনি এক বড় সিদ্ধান্ত নিলেন। তিনি স্থির করলেন যে তিনি ফাতিমাকে শহরে পাঠাবেন, এর জন্য যদি তাকে তার জমানো পুঁজি বিক্রিও করতে হয়। যখন তিনি ফাতিমাকে জানালেন, তখন সে বলল, বাবা আমি কোথায় যাব তোমাকে ছেড়ে, তুমি তো আমার ঘর। হরিদাসজি হেসে বললেন, বেটি ঘর সেটা নয় যেখানে আমরা থাকি, ঘর সেটা যেখান থেকে আমাদের স্বপ্নের শুরু হয়। ফাতিমার চোখে জল এসে গেল, কিন্তু তার ভেতরে একটা আগুন জ্বলে উঠেছিল, ডাক্তার হওয়ার, কিছু করে দেখানোর এবং বাবার নাম উজ্জ্বল করার। গোরখপুরের সেই ছোট শহরে এখন ফাতিমার গল্প সবার মুখে মুখে। লোকেরা বলতো পণ্ডিত হরিদাসজির মেয়ে খুব চালাক, কেউ বলতো ভগবানের আশীর্বাদ আছে ওর ওপর। কিন্তু সত্যিটা ছিল যে তার আশীর্বাদ ভগবান নয়, বরং সেই মানুষটি ছিলেন যাকে সে বাবার স্থান দিয়েছিল, পণ্ডিত হরিদাস। ফাতিমা এখন 17 বছরের হয়ে গিয়েছিল। তার চোখে একটি স্বপ্ন ছিল, ডাক্তার হওয়ার। সে দিন রাত পড়ত। গ্রামের স্কুল থেকে শুরু করে শহরের ইন্টার কলেজ পর্যন্ত সে টপ করেছিল। তবুও সন্ধ্যায় যখন মন্দিরের ঘণ্টা বাজত, তখন সে পূজায় হরিদাসজির সাথে বসত। দূর দূর থেকে মানুষ এসে তার কাছ থেকে আশীর্বাদ নিত, যেন সে নিজেই এখন কোনো অলৌকিক ঘটনার অংশ হয়ে উঠেছে। কিন্তু এক সন্ধ্যায় যখন পরীক্ষার ফর্ম এলো, তখন তাতে ফি দেখে তার পায়ের নিচের মাটি সরে গেল। শুধু আবেদনের ফিজই এত বেশি ছিল যে তার কাছে তত টাকা ছিল না। সে চুপচাপ ঘরে বসে রইল, চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগল। হরিদাসজি দেখলেন এবং বললেন, বেটি কাঁদছিস কেন? সে বলল, বাবা এই ফর্ম ভরতে পারবো না, ফি অনেক বেশি, তোমার কাছেও এখন কিছু নেই, আমি কিভাবে তোমার ওপর বোঝা হতে পারি? হরিদাসজি হাসলেন, বেটি যদি কোনো গাছ বড় হতে চায় তবে মালিকে মাটি বিক্রি করতে হয়। আমার কাছে এখন একটাই পুঁজি, এই পুরনো মন্দিরের ঘর, আর আমার বিশ্বাস যদি ভগবান চান তবে সব ঠিক হবে। পরের দিনই তিনি চুপচাপ শহরের এক ব্যবসায়ীর সাথে দেখা করলেন এবং মন্দিরের পিছনের সেই ছোট পুরোহিত কুটিরটি, যেখানে তিনি বহু বছর ধরে থাকতেন, বিক্রি করে দিলেন, শুধুমাত্র এই কারণে যে তার মেয়ের স্বপ্ন যেন অপূর্ণ না থেকে যায়। সন্ধ্যায় যখন ফাতিমা ফিরল, তখন সে দেখল যে মন্দিরের ঘরে এখন জিনিসপত্র খুব কম। সে বলল, বাবা এসব কোথায় গেল? হরিদাসজি থালায় প্রসাদ রেখে বললেন, বেটি ভগবান বলেছেন যে তোর পড়ালেখা এখন তার সেবা, এখন তুই সেটাই কর। ফাতিমা বুঝতে পারল না, কিন্তু যখন সে দেখল যে বাবার মুখটা বিষণ্ণ, তখন শুধু তাকে জড়িয়ে ধরল এবং বলল, বাবা আমি কথা দিচ্ছি একদিন তোমার নাম সারা দেশে উজ্জ্বল করব। কয়েকদিনের মধ্যেই ফাতিমা পরীক্ষা দিল এবং যখন ফলাফল এলো, তখন গ্রামে ঢোল বাজতে লাগল। সে মেডিকেল কলেজে নির্বাচিত হয়েছিল। হরিদাসজির চোখে জল ছিল, কিন্তু সেই জল দুঃখের নয়, ছিল গর্বের। তিনি ফাতিমার কপালে চুমু খেয়ে বললেন, বেটি আজ আমি ভগবানকে দেখিনি, কিন্তু তোর মধ্যে তাকে অবশ্যই অনুভব করেছি। ফাতিমার প্রস্তুতি শেষ হলো এবং সে শহরে চলে গেল। বাবা তার জন্য কিছু টাকা একটি পুটলিতে বেঁধে দিলেন এবং বললেন, এটা তোর প্রথম পুঁজি, এতে আমার তপস্যার ঘাম মেশানো আছে, এটা কখনো নষ্ট হতে দিবি না। শহরের বাসে বসে ফাতিমা বারবার পিছনে ফিরে তাকাতে লাগল। মন্দিরের চূড়া, বটগাছ এবং সেই দরজা যেখানে বাবা দাঁড়িয়েছিলেন, হাত নাড়ছিলেন, চোখের জল লুকোচ্ছিলেন। সে শুধু এগিয়ে যেতে লাগল, কিন্তু প্রতি মোড়ে তার চোখে সেই মুখটিই ভেসে উঠছিল, যে মুখে পিতার স্নেহ, মায়ের মমতা এবং ভগবানের আশীর্বাদ তিনটেই মিলেমিশে ছিল। শহরে পৌঁছে ফাতিমা তার নতুন জীবন শুরু করল, ঘর ভাড়া নিল, কলেজে ভর্তি হল। সে কঠোর পরিশ্রম করত, বইয়ের মধ্যে ডুবে থাকত, কিন্তু প্রতি রাতে ঘুমানোর আগে বাবার দেওয়া পুটলিটি বুকে চেপে ভগবানের কাছে প্রার্থনা করত,
হে ভোলেনাথ, আমার বাবাকে সুস্থ রেখো, কারণ আমি যা কিছু সবই তার জন্য। দিন কাটতে লাগল। ফাতিমা এখন মেডিকেল পড়ালেখায় অনেক এগিয়ে গিয়েছিল। কখনো কোনো রোগীর সাহায্য করত, তো কখনো কোনো গরিবের জন্য ওষুধ কিনত। ধীরে ধীরে তার মধ্যে সেই একই অনুভূতি তৈরি হতে লাগল, যা তার বাবা তার মধ্যে জাগিয়েছিলেন, সেবার অনুভূতি। ওদিকে গ্রামে হরিদাসজি একা রয়ে গিয়েছিলেন। এখন তিনি বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। শরীর আগের মতো ছিল না, কিন্তু প্রতিদিন সকালে উঠে সেই একই পূজা, সেই একই আরতি এবং সেই একই প্রার্থনা করতেন। হে শিবশঙ্কর, আমার মেয়েটিকে সফল করে দিও, আমি শুধু ওর সফলতা দেখতে চাই, শুধু এই বরদানটুকু দিও। কয়েক বছর কেটে গেল। কখনো কখনো ফাতিমা কলেজ থেকে ফিরে বাবাকে ফোন করতে এবং বলতো, বাবা, এখন আমি ইনজেকশন দিতে শিখে গেছি এবং রোগীর চিকিৎসাও শিখছি। হরিদাসজি হেসে বলতেন, বাস, এবার তো আমার মেয়ে ডাক্তার হয়ে গেল। কিন্তু যখন তিনি ফোন কাটতেন, তখন তার চোখ জলে ভরে আসত, কারণ তিনি জানতেন যে তিনি আর বেশি দিন তার সাথে থাকতে পারবেন না। তারপর একদিন এমন এলো যখন ফাতিমা শেষ পরীক্ষা পাশ করে ফেলল। এখন সে ডাক্তার হয়ে গেছে। সে সাথে সাথে কলেজ থেকে বেরিয়ে আকাশের দিকে তাকালো, বলল, বাবা, আমি ডাক্তার হয়ে গেছি। তারপর তখনই ফোন করল, কিন্তু ওপাশ থেকে কোনো উত্তর এলো না। 2 দিন, 3 দিন, 5 দিন কেউ ফোন ধরল না। তার বুক ধরফর করতে লাগল। সে সাথে সাথে গোরখপুর ফেরার সিদ্ধান্ত নেয়। বাসে বসার সময় তার চোখে শুধু একটিই প্রশ্ন ছিল, বাবা অসুস্থ তো নন? যখন সে মন্দিরে পৌঁছল, সেখানে সেই একই দরজা ছিল, সেই একই বট গাছ, কিন্তু বাবা ছিলেন না। লোকেরা জানালো, বেটি, পণ্ডিত হরিদাসজি গত সপ্তাহ থেকে অসুস্থ। এখন মন্দিরের পিছনে পুরনো বারান্দায় থাকেন, যেখানে তিনি আগে ভিক্ষুকদের থাকতে দিতেন। ফাতিমার হৃদস্পন্দন যেন থেমে গেল। সে দৌড়ে সেই বারান্দা পর্যন্ত পৌঁছল। সেখানে বাবা শুয়েছিলেন, মুখে ক্লান্তি, কিন্তু চোখে সেই একই শান্তি। ফাতিমা তার পায়ের ওপর লুটিয়ে পড়ল, বাবা, দেখো, আমি এসেছি, আমি ডাক্তার হয়ে গেছি। হরিদাসজি কাঁপতে থাকা হাতে তার মুখ স্পর্শ করলেন এবং হাসলেন, আমি জানতাম বেটি, তুই আসবি, ভগবান আমার প্রার্থনা শুনেছেন। তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। বাবা বললেন, এখন তুই সেটাই কর যেটা তোর ধর্ম, সেবা, গরিবদের চিকিৎসা করা এবং কখনো কারো মন ভাঙিস না, এটাই আমার আশীর্বাদ। ফাতিমা হাত জোর করে অঙ্গীকার করল, বাবা, এখন আমি তোমার সেবা করব। তোমাকে কোথাও যেতে দেব না। পরের দিন সকালের সময় মন্দিরের পিছনে সেই বারান্দা, যেখানে কখনো ফাতিমা ঠান্ডায় কাঁপতে কাঁপতে আশ্রয় পেয়েছিল, আজ সেই বারান্দা এক পিতার বার্ধক্যের শেষ আশ্রয় হয়ে উঠেছিল। হরিদাসজির শ্বাস এখন ধীরে চলছিল, কিন্তু মুখে শান্তি ছিল, যেন কোনো সাধক তার তপস্যা পূর্ণ করেছেন। ফাতিমা ধীরে করে বাবার মাথায় হাত রাখল, তার কপালে চন্দন লাগালো এবং বলল, বাবা, এখন সব ঠিক হয়ে যাবে। এখন আমি তোমার মেয়ে নই, তোমার ডাক্তার। হরিদাসজি হাসলেন, বললেন, এখন তুই আমাকে ঠিক করবি না বেটি, আমাকে তো তোর সাফল্য আগেই ঠিক করে দিয়েছে। সে বলল, না বাবা, এখন তোমাকে আমার সাথে যেতে হবে, সেই শহর যেখানে তুমি আমাকে পাঠিয়েছিলে। এখন সেটাই হবে তোমার ঘর। আমি সেখানে আমার ছোট একটি হাসপাতাল খুলেছি এবং তাতে প্রথম ঘরটি শুধু তোমার জন্য। হরিদাসজির ঠোঁট কেঁপে উঠল, চোখ সজল হয়ে এলো। তিনি ক্ষীণ স্বরে বললেন, বেটি, আমি তো এখন মন্দিরের এই উঠোনের অংশ, এখানেই ভগবান, এটাই আমার সংসার। কিন্তু ফাতিমা তার হাত ধরে বলল, বাবা, ভগবান সেখানেই থাকেন যেখানে ভক্তি থাকে, আর তোমার সাথে থাকাটাই আমার সবচেয়ে বড় পূজা। গ্রামের লোক এসব দেখছিল। যারা কাল পর্যন্ত টিটকিরি দিত, আজ তারাই শ্রদ্ধায় নত হল। কেউ বলল, দেখো, এই সেই মেয়ে যে কখনো মন্দিরের বাইরে থাকত, আজ সে তার বাবার মতো পুরোহিতকে নিজের বাড়িতে নিয়ে যাচ্ছে। কারো চোখ থেকে জল গড়িয়ে পড়ল। কেউ মাথা নিচু করে বলল, আজ বুঝলাম, ভগবান শুধু মন্দিরে থাকেন না, তিনি সেই হৃদয়ে থাকেন যা অন্যের জন্য কাঁদে। ফাতিমা বাবাকে নিজের গাড়িতে বসালো এবং ধীরে ধীরে গ্রাম থেকে বেরিয়ে গেল। সারা পথ হরিদাসজি চুপ ছিলেন, শুধু বাইরে তাকিয়ে গাছপালা, মন্দির এবং মাটিকে দেখছিলেন, যেন প্রতিটি দৃশ্যকে নিজের আত্মার মধ্যে ধরে রাখতে চাইছেন। শহরে পৌঁছে ফাতিমা তাকে নিজের হাসপাতালে নিয়ে গেল। সেই হাসপাতাল খুব বড় ছিল না, কিন্তু প্রতিটি কোণে মানবতার সুগন্ধ ছিল। দেয়ালে লেখা ছিল, এখানে চিকিৎসা ধর্ম নয়, মানুষ দেখে করা হয়। প্রতিটি ঘরে অভাবী রোগী ছিল,
কোনো গরিব শ্রমিক, কোনো বুড়ি মা, কোনো অনাথ শিশু। ফাতিমা সবাইকে দেখে বলল, বাবা, এটাই আমার আসল মন্দির, যেখানে প্রতিদিন সেবা হয়, প্রতিদিন প্রার্থনা। বাবার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। তিনি হাত জোড় করে বললেন, হে ভোলেনাথ, এখন আমার তপস্যা পূর্ণ হল। আমি ভগবানকে নয়, ভগবানের মতো মেয়েকে দেখেছি। ধীরে ধীরে ফাতিমার হাসপাতাল বিখ্যাত হতে লাগল। সব ধর্ম, সব জাতির লোক সেখানে চিকিৎসা করাতে আসতে লাগল। সে নামমাত্র ফিস নিত, বলতো, আমার বাবা আমাকে সব দিয়েছেন, এখন আমি সেটাই ফিরিয়ে দিতে চাই। কয়েক মাস পর যখন হরিদাসজির শরীর আরও খারাপ হলো, তখন ফাতিমা তার পাশে বসেছিল। বাবা কাঁপতে কাঁপতে বললেন, বেটি, যখন আমি আর থাকব না, তখন এই হাসপাতালে আমার নাম লিখিস না। শুধু মন্দিরের বাইরে সেই জায়গায় একটি প্রদীপ জ্বেলে দিস, যেখানে তুই প্রথম ঠান্ডায় কাঁপতে কাঁপতে বসেছিলি। সেই প্রদীপ যেন সব সময় জ্বলতে থাকে, যাতে কোনো পথ হারানো আত্মা সেখানে শান্তি পেতে পারে। ফাতিমার চোখ জলে ভরে এলো। সে বলল, বাবা, আমি কথা দিচ্ছি, সেই প্রদীপ কখনো নিভবে না। এবং পরের মুহূর্তেই হরিদাসজির শ্বাস বন্ধ হয়ে গেল। ফাতিমা হাউমাউ করে কেঁদে উঠল। সে তার কপালে হাত রাখল এবং বলল, বাবা, তুমি শিখিয়েছিলে যে ভগবান সব জায়গায় আছেন। আজ আমি তোমাকে আমার প্রতিটি রোগীর মুখে দেখব। সেই দিন থেকে হাসপাতালের বাইরে এবং সেই গ্রামের মন্দিরের কাছে একটি প্রদীপ সব সময় জ্বলতে শুরু করল, হরিদাস দ্বীপ। লোকেরা বলে সেই প্রদীপ কখনো নেভে না, ঝড় আসুক বা বৃষ্টি, সেটা প্রতিদিন রাতে জ্বলতে থাকে, যেন স্বয়ং ভগবান সেই জায়গায় পাহারা দিচ্ছেন। ফাতিমা নিজের জীবন সেবায় উৎসর্গ করে দিল। সে প্রতিটি গরিবের চিকিৎসা বিনামূল্যে করত, প্রতিটি অনাথ শিশুকে বই কিনে দিত, প্রতিটি বয়স্ক মানুষকে ওষুধ দিত। লোকেরা তাকে ডক্টর বেটি বলে ডাকত, এবং যখন কেউ জিজ্ঞেস করত, আপনি এমন কেন করেন, তখন সে হেসে বলতো, কারণ একজন পুরোহিত আমাকে শিখিয়েছিলেন যে ভক্তি ভগবানের জন্য নয়, মানুষের জন্য হওয়া উচিত। এটাই ছিল সেই পথ হারানো মেয়েটির গল্প, যাকে মন্দিরের পুরোহিত শুধু আশ্রয়ই দেননি, বরং তাকে সেই পরিচয় দিয়েছিলেন যা মানবতাকে ভগবানের চেয়েও ওপরে প্রমাণ করে দিল। এখন আপনি বলুন, যদি আপনি পণ্ডিত হরিদাসজির জায়গায় থাকতেন, তবে কি আপনিও কোনো অচেনা মেয়েকে আপন করার সাহস দেখাতেন? কারণ এই জবাবই বলে দেবে আজও মানবতা বেঁচে আছে কিনা।